নিছক দুর্ঘটনা নাকি গভীর কোনো ষড়যন্ত্র? সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকেরই মনে। রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের নানা মহল জানিয়েছে উদ্বেগ। মিরপুরের কেমিক্যাল কারখানা থেকে চট্টগ্রামের ইপিজেড ভবন, সর্বশেষ দেশের মহাগুরুত্বপূর্ণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। অনেক বিশ্লেষকই মনে করছেন ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র। যদি আসলেই তা হয়, তাহলে কি সেই মাস্টার প্ল্যান? একটু খেয়াল করলেই বোঝা যায় সাম্প্রতিক এই দুর্ঘটনার প্রতিটির কারণেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বাণিজ্য খাত। প্রত্যক্ষভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন দেশের ব্যবসায়ী মহল। সর্বশেষ বিমানবন্দরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে কোটি কোটি মূল্যের ব্যবসায়িক পণ্য। দুর্ঘটনাগুলো যেন দেশের অর্থনৈতিক অবকাঠামোর উপর বড় আঘাত। তিনটি ঘটনার ক্ষেত্রেই ফায়ার সার্ভিস তাদের সর্বাত্মক চেষ্টা করেও প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি। তাই এমন ঘটনাগুলোকে নিছকই দুর্ঘটনা হিসেবে মেনে নিতে নারাজ দেশের রাজনৈতিক মহল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের উদ্বেগজনক বৃদ্ধির কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত দরকার। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এক সপ্তাহের মধ্যে দেশের 3 স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা কি আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন। এদিকে সার্জিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পিছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক। এছাড়াও আলোচিত ইসলামিক চিন্তাবিদ মিজানুর রহমান আজহারিও বিষয়টি দেখছেন সন্দেহের চোখে। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে প্রশ্ন তোলেন, এগুলো কি নিছকই দুর্ঘটনা নাকি পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র? দেশের অগ্নিকাণ্ডগুলোকে এক অবিরাম চক্র উল্লেখ করে তিনি বলেন, প্রতিবাদ মানববন্ধনের কিছুদিন পর সবকিছু আবার নীরব হয়ে পড়ে। মিরপুর, চট্টগ্রাম ইপিজেড এবং শাহজালাল বিমানবন্দরে অবিরাম আগুন কি অর্থনৈতিক অবকাঠামো ভাঙার চেষ্টা নয়? অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, অবৈধ দাহ্য পদার্থের মজুদ, গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সংযোগ ও গ্যাস লিকেজ, এসবকেই দুর্ঘটনার গুরুতর কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে একের পর এক সিরিয়াল অগ্নিকাণ্ডের পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র আছে কিনা তাও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সংগঠিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। নাশকতা ও অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে।